فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ ডাক দিয়া বলেন নবী জানা দেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ কোন বান্দা যখন আমি আল্লাহ যখন বান্দার খারাপ দিকটা যখন ক্ষমা করে দেই আমি আল্লাহ বান্দারে আমি নিরাশ করে দেই না আমি আল্লাহ বান্দারে নিরাশ করে দেই না আমি আল্লাহ যখন বান্দার প্রতি খুশি হয়ে যাই আমি আমার বান্দার গুনাহ যতগুলা মাফ করি সমস্ত গুনাহগুলাকে পরিবর্তন করে আমি আমার বান্দার মধ্যে আমল দিয়া বাড়ায়া দেই বলেন এই আল্লাহ আছে না নাই এক নাম্বার প্রাইস দুই নাম্বার হচ্ছে ওয়া আজরান আযীমা আযীমা শব্দের ব্যাখ্যা অনেক বড় যেটা ভাষায় বোঝানোর মতো না কোনো ক্যালকুলেটর এবং কোনো হিসাব যে জিনিস ধরাইতে পারে না এর নাম আযীম এত বড় শব্দ আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে মাফ করে দিব গুনাহ পরিবর্তন করে দিব এবং তার জন্য আমি জান্নাতে একটা বাড়ি বানাবো যে বাড়ির সর্বনিম্ন হবে এই তামাম পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলেন শেখ সাদি রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বলেন গারি ইমারত রাবেরে বর আসমা আখরে বরজর জমিন গিরদনা গারি ইমারত রাবেরে বর আসমা আখরে বরজর জমিন গিরদনা আকাশ পরিমাণ যদি সম পরিমাণ ঘর বানাতে পারবে বলো পৃথিবীতে এমন কোন মানুষ আছে নি तमाम পৃথিবীর মালিক হতে পারবে কোন লোক আছে নাকি কথা বলেন আছে নাকি কিন্তু আমার আল্লাহ বলেন জান্নাতের তুলনা এই পৃথিবীটা যদি 70 বার যদি বিক্রি করা হয় তাহলে আমি আল্লাহ বান্দা তোরে আমি যে জান্নাত দিব একটা ইটের দামও तमाम পৃথিবীটা 70 বার বিক্রি করলেও হবে না বলেন আমরা আল্লাহকে ডাকতে চাই কি চাই না জোরে শুনে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার